নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে টপিক শুরু করার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো যথারীতি একটা কোশ্চেনটা হলো, হুইচ স্টেট ইজ প্লেসড ফার্স্ট পজিশন ইন দ্য ফার্স্ট খেলো ইন্ডিয়া প্যারা গেমস নিউ দিল্লি রিসেন্টলি। তোমরা কমেন্ট সেকশনের উত্তরটা করো, যার কোশ্চেন সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিয়াক্ট, এবং এর উত্তরটা আমি ভিডিওর শেষে দিয়েই দেবো। তো শুরু করছি আমাদের আজকের টপিক, সেটা হলো রিসেন্টলি আন্ডার-19 এশিয়া কাপ কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। এটা একদিনের একদিবসীয় একটা খেলা। এই খেলাতে টোটাল 8টা দেশ কিন্তু অংশগ্রহণ করেছিল। ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ইউএই। বাংলাদেশ এবং ইউএইর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, ইন্ডিয়া কিন্তু ছিল না। সেই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আন্ডার-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন কিন্তু 2023 বাংলাদেশ এবছর টোটালি ডমিনেট করে এই যে টুর্নামেন্টটাকে কিন্তু জিতেছে বাংলাদেশ। তো এটা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের 10ম আন্ডার-19 এশিয়া কাপ। এই আন্ডার-19 এশিয়া কাপের হোস্ট নেশন ছিল কিন্তু ইউএই, এবং যিনি হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি হলেন আশিকুর রহমান, এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছেন একই ব্যক্তি, তিনি হলেন আশিকুর রহমান। এবং তিনি ফাইনাল ম্যাচে খুবই দুরন্ত একটা সেঞ্চুরি করেন, 149 বলে 129 রানের একটা ইনিংস খেলেন। 1988 সাল থেকে এই খেলাটা শুরু হয়েছে। এখনও পর্যন্ত সবথেকে বেশিবার যে টিমটা এশিয়া কাপ জিতেছে সেটা হচ্ছে ইন্ডিয়া। এখনও পর্যন্ত 10 বারের মধ্যে 8 বার কিন্তু এই আন্ডার-19 এশিয়া কাপ ভারত কিন্তু জিতেছে। 1989, 2003, 12, 14, 16, 17, 18, 19, লাস্ট কিন্তু 22-এও কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপের, অবশ্যই আন্ডার-19 এশিয়া কাপের। তো এটাই ছিল আমাদের আজকের টপিক। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে হুইচ স্টেট ইজ প্লেসড ফার্স্ট পজিশন ইন খেলো ইন্ডিয়া প্যারা গেমস নিউ দিল্লি। তো সঠিক উত্তরটা হচ্ছে হরিয়ানা এবছর প্রথমবারের জন্য যে খেলো ইন্ডিয়া প্যারা গেমসটা হয়েছে সেটাতে চ্যাম্পিয়ন হয়েছে, এবং টোটাল 40টা গোল্ড মেডেল নিয়ে হরিয়ানা স্টেট সবার উপরে অবস্থান করছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। সো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।